মনসুর আল্লাহের বোন সাজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, পশু পাখি ঘুমায়, গাছগাছিলাও ঘুমায়, মশা মাছি ঘুমায়, পাখি সব কিছু ঘুমায়, দুনিয়ার মানুষগুলি ঘুমায়, আমি কিন্তু ঘুমাই নাই। তুমি আমাকে ডাকবা, সব আসমানের নিচে এসে আমাকে তুমি ডাকতে থাকবা, আর আমি গাফেল হইয়া ঘুমায়া থাকবো, এটা হইতে পারে না গো মাওলা, আমি কিন্তু ঘুমাই নাই। अल्लाहु अल्लाह क्या मुबारक नाम है, अल्लाहु अल्लाह आशिकों का कम है, अल्लाहु अल्लाह आशिकों का कम है। আল্লাহু আল্লাহ করব, এটাই আশিকের কাম। মানুষেরা ঘুমায় আর আমি আল্লাহ আপনার নাম লিয়ে ডাকি। মনসুর আল্লাহ পাহাড়ের মধ্যে আছে। মনসুর আল্লাহের বউ ওই দিন সেজদা থেকে হঠাৎ করে খবর আসলো গাউসে পাক হুজুরের। ওই জামানার যিনি গাউস, ওই জামানার যিনি, তখন কিন্তু বড় বিশ্ব হুজুর জন্ম হয় নাই। বড় বিশ্ব হুজুরের প্রায় 4-5 পুরুষ আগে মনসুর আল্লাহের জন্ম। বড় বিশ্ব হুজুরের পিসাব, তারপরে পিসাব, তারপরে পিসাব, তারপরে পিসাব, প্রায় 4-5 পিসাবের মানে পূর্বে মনসুর আল্লাহের জন্ম। অনেক পরে আছে বড় বিশ্ব হুজুর দুনিয়া, বুঝছেন কথাটা? ওই জামানার যিনি গাউস, ওই গাউসদের মধ্যে যিনি, তিনি সব কুতুবদেরকে লইয়া বিশেষ বিশেষ সময়ে মিটিং করে। ইয়ার মধ্যে একজন হয়েছে মনসুর আল্লাহের বোন। অনেক বড় আল্লাহর ওলি, বুঝছেন? অনেক বড় আল্লাহর ওলি। গাউস, কুতুব আবদাল, আওতাদ, নোদাবা, নোকাবা, সোলাহা, সোহাদা, ওলিদের মধ্যে অনেক স্তর আছে, বুঝছেন? এগুলিতে আমি সচরাচর বলি না, শুনে রাখেন। রাত্র যত গভীর, প্রেম তত নিবিড়। রাত্র গভীর হইতেছে না, আর যদি মনে ছটফটানি লাগে বুঝবেন এই কপালও নাই। এই কথা আলোচনা সচরাচর করি না, যদি মনে ছটফটানি বুঝবেন আপনার কপালও না থাকলে আমি করতাম। প্রতিদিন তো হয় না। বিজলি কি সবসময় সিলিক মারে? গুরুত্ব বুঝাইতেছি। আল্লাহ কসম 4 বার খাইয়া পরে কইছে মানুষটা সুন্দর করে বানাইছে। গুরুত্ব বোঝানোর জন্য 4 বার কসম খাইয়ে লইছে, বুঝছেন না? আল্লাহ কথা তো আসছে, এই জন্য শোনেন। এই বলে এটাই রেখা তুমি এইখানে বলি এতটুক বইলা। মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। মনসুর আল্লাহের বোন গাউস হুজুরের ডাকে সেজদার মধ্যে সাড়া দিল, হুজুর আমি হাজির, আমি হাজির। শত শত মাইল দূর ওইখানে গাউস হুজুর ডাক দিছে, গাউসে পাক হুজুর ডাক দিল। মনসুর আল্লাহের বোন সেজদার মধ্যে বলে আমি হাজির। মনসুর আল্লাহ কি কই হাজির? হঠাৎ করে কোন আওয়াজ? আপায় তো একলা ঘরের ভিতরে, কার সাথে কথা কয়? আপায় তো আমার বোনে তো ঘরের ভিতরে একা, কথা বলে কার সাথে? এটা আশ্চর্যের কথা না? এতদিন সেটা শোনে নাই, কারণ আল্লাহ এটা শোনায় নাই। এতদিন এটা শোনে নাই, এখন আল্লাহ এটা শোনাই দিছে। ওই যে আল্লাহর কাছে বলছে সাধনা করে আবেদন। এবার মনসুর আল্লাহ আরো বেশি খেয়াল দিল। মনসুর আল্লাহের বোন উঠে গেল, সুন্দর করে আবার ওযুর বানাইলো। ওযু করিয়া সুন্দর করে জামা কাপড় গুছাইয়া সুন্দর মতো হাঁটতে শুরু করলো। এক কাক দেয়, আবার কাক দেয়, আবার কাক দেয়। কতক্ষণ পরে মনসুর আল্লাহ যাওয়া পিছন দিক দিয়ে ছুটে, কয়েক কাক দেওয়ার পরে দেখে মনসুর আল্লাহ আর এই দেশে নাই, কোথায় জানি আছে, আরেকটা দেশে চলে গেছে। গভীর জঙ্গলা, বন জঙ্গল দেখা যায়। মনসুর আল্লাহ বলছে আমি কাক দিলাম বাড়ির ভিতর থেকে, কয়েক কাক সামনে গেলাম, এখন দেখি আমার দেশের মধ্যে নাই। তাকায় দেখে বোন সামনে আছে, আর কোনো ভয় আসেনি। আপায় দেখি সামনে আছে, আমার বোন তো আমার সামনে আছে, আমি তো আর এই দেশে নাই। বোঝা যায় আমার বোনের বরকতে আমি আমার দেশে নাই। এবার বোনের সামনে সামনে যায়, বোন বুঝতে পারে না, ভাই পিছনে পিছনে আছে, গোপনে রাখছে আমার আল্লাহর কাছে। মনসুর আল্লাহ বলতেছে মাওলা ও, আমার বোন কিন্তু আমার নিষেধ করছে, আমার বোন কিন্তু আমার কাছে গোপন থাকতে চাইছে, আমার বোনের কিন্তু জানাই দিয়েন না। যদি আবার বোনে রাগ করে,
জানায়েন না, গোপনে গোপনে আমার খালি দেখার সুযোগটা দেন। এবার মনসুর হাল্লাজ পেছনে পেছনে যায়, মনসুর হাল্লাজের বোন সামনে সামনে হাঁটে। কতক্ষণ যাওয়ার পরে দেখে মনসুর হাল্লাজ আর এই দেশের মধ্যে নাই, গভীর জঙ্গলার ভিতরে চলতেছে। অন্ধকার, কিন্তু সামনে কোনো অন্ধকার নাই, গভীর রাত, কিন্তু সামনে বরাবর সব হলো ফর্সা নূরময় আলো দেখা যায়। মনসুর হাল্লাজের বোন সামনে গিয়া গিয়া দেখে বিশাল একটা মজলিস, মজলিসের মধ্যে আকাশের চাঁদ থেকে বেশি আলোকিত চেহারার অনেকগুলি লোক বসে আছে। আকাশের একটা চাঁদ যেরকম তামাম জাহানকে জ্যোৎস্না দিয়ে আলোকিত করে, মনসুর আল্লাহ তাকায় দেখে এইখানে অনেকগুলি লোক, সবগুলি মানুষের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদ থেকে বেশি আলোকিত দেখা যায়। এটা কোনো সাধারণ মজলিস না, এটা বোঝা গেল। এগুলি কোনো সাধারণ মানুষ না, এটা বোঝা গেল। তিনি দূরে থেকে সব দেখতেছে, কাছে যায় না, যদি বেয়াদবি হয়ে যায়। আমার বোন তো নিষেধ করেছে। দূরে দূরে থাকে, দূরে থেকে দেখতেছে মজলিসের মধ্যে বসে আছে অনেকগুলি বুজুর্গ লোক, বসে আছে অনেকগুলি বুজুর্গ লোক। যারা ওহাবি আছে, মাঝখান দিয়াদের কথা বলি নেই, তারা কি ও যে মহিলা পুরুষ গভীর রাত্রে একসাথে বসে থাকে, এটা কি ভালো? কিছু আছে এগুলি বলতে থাকবো। আরে মিয়া, তোমার আকল হয় নাই, ভালো না বন্ধ বুঝার। মায়ের পেটের ভিতরে যমজ সন্তান যখন হয়, ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে কোনো নাপাক কিছু আছে কিনা? আছে কিনা? আছে। কাবা ঘরে যে তোয়াফ করে নারী পুরুষ একসাথে, তাদের মধ্যে নাপাক কিছু আছে? তোমার ভিতরে মেয়ে নাপাক কি? মনসুর হাল্লাজের বোন অনেক বড় কুতুব, জামানার অনেক বড় কুতুব। গাউস হুজুর সবাইকে নিয়ে মজলিস করলো, মিটিং করলো, হালকায় জিকির হইলো, তালিম করলো। নিজ নিজ এলাকায় কুতুবদেরকে দায়িত্ব দিয়া বুঝাই দিল, তুমি তোমার ওই আবেদদেরকে চালাইবা, তুমি তোমার ওই এলাকার যারা কামেল আছে তাদেরকে তুমি মোকাম্মেল হইয়া দায়িত্ব পালন করবা। তুমি ওই এলাকার মোকাম্মেল, তুমি ওই এলাকার মোকাম্মেল, তুমি ওই এলাকার মোকাম্মেল। তোমাকে আমি মাহাজুন বানাই দিলাম। তুমি যাকে ইচ্ছা তুমি কামালত দিবা, তুমি যাকে ইচ্ছা তাকে ফয়েজ দিবা, তুমি যাকে ইচ্ছা তাকে ওলিত্ব দিবা, তুমি যাকে ইচ্ছা আল্লাহর সনদ দিয়া তুমি তোমার এলাকায় দ্বীনের আবাদ করবা, এশকের মোহাব্বত জারি করবা, রাসূলের এশক তুমি জারি করবা। তোমাকে আমি দায়িত্ব দিলাম ওই এলাকার কুতুব, তোমাকে আমি দায়িত্ব দিলাম তুমি ওই এলাকার কুতুব, তোমাকে আমি দায়িত্ব দিলাম তুমি ওই এলাকার কুতুব। গাউসে পাক হুজুর এইভাবে বুঝাই দিয়া দায়িত্ব বুঝাই দিয়া মিটিং চলতেছে। মিটিং যখন শেষ, মিটিং শেষে তবারকের ব্যবস্থা আছে। আল্লাহ আল্লাহদের মজলিসে খাওয়ায়, এটা আল্লাহ আল্লাহদের মজলিস, নবী রাসূলের মজলিসে খাওয়ায়। মেহমানদারি করা হচ্ছে নবী রাসূল আল্লাহ আল্লাহদের সুন্নত। পৃথিবীর যত দরবার হক দরবার আছে দেখবেন তবারকের ব্যবস্থা আছে, থাকে সাধ্য অনুযায়ী। এবার তবারক সামনে আসলো, হঠাৎ করে তাকায় দেখে আকাশের দরজা খুলে গেছে। মনসুর হাল্লাজ দূর থেকে এই ঘটনা দেখতেছে। আকাশ থেকে যেন একটা নূরের দরজা খুলে হঠাৎ করে জায়গাটা বেষ্টনী করে ফেলেছে, আলোর জায়গা। লাইটে ফোকাস মারলে আলোটা গুল হয়ে পড়ে না? বনের ভিতরে এতক্ষণ আলো ছিল, সবার চেহারার আলো দিয়া সুন্দর আলো হয়েছে, জান্নাতি একটা পরিবেশ। মজলিসের মধ্যে যখন মোনাজাত হবে, মোনাজাতের সময় হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে বরাবর একটা আলোর ফোকাস বরাবর নেমে গেছে, মজলিসটাকে যেন আলো দিয়া ঘিরে ফেলেছে। আকাশ থেকে কিছু খাদেম কিছু শরবত নিয়ে তাদের সামনে হাজির, শরবত নিয়ে হাজির। গাউসে পাক হুজুরের সামনে এসে বলে, হুজুর আল্লাহ পাক আপনাদের তাবারকের ব্যবস্থা করেছে, গ্রহণ করুন, মেহমানদারি করুন। তাকে দেখে গ্লাস, জান্নাতি নুরানি গ্লাস, গ্লাসের মধ্যে শরবত দেওয়া। এইটাই সবচেয়ে বড় নেয়ামত, এইটাই তাবারক। আপনাদের মজলিসে প্রত্যেকের জন্য একটা করে গ্লাস দেওয়ার পরে দেখে একটা গ্লাস বেশি। গাউসে পাক হুজুর বলতেছে, ফেরেশতা গ্লাস একটা বেশি লাগতেছে, আর কোনোদিন তো এরকম হয় নাই। কতবার মজলিস করলাম, কতবার আমরা হালকায় বসলাম, এইভাবে তাবারক আসলো, কোনোদিন তো এরকম আর গ্লাস বেশি হয় নাই।
কম বেশি হয় না, আজকে দিকে একটা গ্লাস বেশি। হুজুর আপনাদের মধ্যে আরেকজন লোক আছে, সুবহানাল্লাহ, আরেকজন লোক আছে। কই? আমরা তো সবাই, তোমরা সবাই পাইছো না? হুজুর পাইছি তো। এ সবাই পাইছে, কারণ আরেকজন আছে, আরেকজন আছে। দেখ কই, কোথায়? পাইতেছি না তো। ওই দিন পিছিয়ে বলাই রয়েছে, ডাক দিলাম, সুবহানাল্লাহ, ডাক দিলাম। এবার কে? মনসুর। ডাক দেন, ও মনসুর আসো, সুবহানাল্লাহ। কাছে না বসাইলো। আরে তুমি? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার বোনের ডরে আপনাদের কাছে আসি নাই। আমার বোনে আমার না করছে। বোন কে? হুজুর এইটা আমার বোন। আমার আপারে আমি বলছিলাম, কতবার বলছি, কোথায় যান, আমার একটু খবরটা দেন, আমি আপনার সাথে যাইতে চাই। বোনে আনে না, বোনে আনে না। এই ডরে বয়ে হুজুর আমি পলাই দিছি সোরের মতো, গোপন হয়ে দিছি। হুজুর বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তো তোমার প্রতি রাজি হয়ে গেছে। আল্লাহওয়ালাদের পায়ের দিকে অনুসরণ করলে, আমি আর বন্ধুদেরকে এত ভালোবাসি, আমার বন্ধুদের পদাঙ্ক অনুসরণ করলে, আমার বন্ধুদের পিছনে পিছনে চললে, তারাও আমি বন্ধু বানিয়ে নেই। আমার বন্ধু তুমি সান্নিধ্য পেয়েছো, আমার বন্ধুর প্রতি তুমি ভালোবাসা দেখাইছো, আমার বন্ধুর পিছনে পিছনে চলেছ, আমার আল্লাহ তো তোমাকেও আজকে কুতুব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহওয়ালাদের সাথে থাকলে কি মজা দেখছেন নি? কপাল খুইলা যায়, কপাল খুইলা যায়। কোন সমাজে এটা কি প্রতিদিন খুলছো? প্রতিদিন সারা জীবন বোন কি খালি এই দিনকে হয়েছে না? জন্ম থেকেই, জন্মের পরে থেকেই তো ভাইয়ের বোন, তাই না? তো ওই দিন তো এতদিন তো পায় নাই, একদিনে পেয়ে নিছি। কোন দিন যে হইয়া যায় এইটা ঠিক নাই মিয়া, লাগিয়া থাকতে হবে তো। বুঝছেন কথাটা? এবার গ্লাস সবার হাতে হাতে দিল, সবাই পান করবে। আমাকে তো সুযোগ পেলেই খাবলাটা খেয়েলেই। আল্লাহওয়ালাদের আদব হলো হুজুরে ইমাম, হুজুরে অনুমতি দিলে আমরা খাবো। কথা বুঝছেন? নবীজি যখন ইহুদির বাড়িতে দাওয়াতে গেছে, গোশত যখন দিছে, কিছু সাহাবী আগে খেয়ে লিছে, 20 মিনিট কেন খাবার খেয়ে লিছে না? নবীজি যখন খাবার নিয়ে মুখে দিছে, 20 কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ খাইয়েন না, আমি তো 20, আমার 20 মিশাইছি, আপনারা খাইয়েন না। নবীজি তাড়াতাড়ি মুখ থেকে বারগিরা ফালাই দিছে, খালাই দিয়ে কয়, খাইও না, খাইও না, খাইও না, এর মধ্যে 20 আছে, 20 আছে। আর কিছু আছে বেকলটা আগে খেয়ে লিছে, এডি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীকে, আমার আগে তোমরা কি জন্য খাইছো? আমি খাইলে, আমি অনুমতি দিলে না তোমরা শুরু করবা, তোমরা আমার আগে খেয়ে লিছো। এটা শরীয়তের কথা বলতেছি, মানে শরীয়ত দিয়া মারফত বুঝতে হবে মিয়া। শরীয়তের মধ্যে আছে তো এইসব কথাগুলি, কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি না। নবীজি বলতেছে, তোমরা আমার অনুমতি ছাড়া খাইলে গেলে, যারা যারা খাইছে মনে করছে আগে 20 মারা গেছে। নবীজি তো মুখে দিয়ে ওই 20 বলে দিছে আল্লাহর হুকুমে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাইয়েন না, চক্রান্ত করছে 20 মেশে আপনি মারানোর জন্য, আপনি খাইয়েন না, আমি 20, আমি 20। নবী তাড়াতাড়ি ফালাই দেয়া কয়, তাড়াতাড়ি ফালাও ফালাও, ওই তো 20, এটা 20। যারা আগে খেয়ে লিয়েছে মারা গেছে, ক্ষতি হয়েছে। কথা বলছেন? এইবার কুতুব মজলিসে যারা আছে সবার হাতে গ্লাস, এবার হুজুর অনুমতি দিলে আনে খাইব। সবাই হুজুরে এবার অনুমতি দিল, এবার আল্লাহর নামে পান করো। মুখের মধ্যে যখন দিয়া ঢালবে, এবার মনসুরের বোন নিজে পান করে আর এই হাত দইরা রাখে, মনসুরের হাতের মধ্যে দইরা রাখে। এটা খাইতে চায়, এটা খেলে দইরা রাখে, দেয় না খাইতে। এবার মানে মানে উনি খায় ঠিকই, মানে গ্লাসটা কই মনে করেন এই যে আমি খাবো না, আমি খাই, এটা মুসুর খাওয়া দরকার, খাওয়া দরকার না, এটা হাতের মধ্যে খাবলা দাদু রেখেছে, ভাই তুই খাইস না, তুই খাইস না, তুই খাইস না। এটাকে কেড়ে আমার দিছে না, আমার দিছে না, আমি খাইতাম না, না আমি খাইবই, উনি খাইবই। বোনে কইতেছে, ভাই তুমি খাইও না, এটা যে কি জিনিস এটা আমরা চিনি, তুমি তো হঠাৎ করে পাইছ, তুমি পুরোটা খাইলে তুমি ঠিক থাকতে না, অল্প একটু খাইও। পরে তো অল্পই খাম, পুরোটা না। ওকে ভাই, তো আমার কথাটা কইলাম রাইট কর তুমি, ভাইয়ার বোন তো একজন খবর দেয় না, কার ফুঞ্জিটা যে গুদ্দু, কার ফুঞ্জিটা যে গুদ্দু তো জানা আছে। প্রথম না করছে, পরে আমার দিছে খাওয়ার জন্য, আমি খামো না কেন? তোরা ভাই খাইবি ওইজন, পুরোটা খাইস না, অল্প একটু খাইস। এটা যে কি জিনিস এটা আমি জানি, এটা কি জিনিস তুই কিলাম ভাই, এটা পুরোটা খাইও না তুমি। ওকে আচ্ছা তো আপা আমি অল্পই খাই, তো খাও।
অল্প একটু মোহ দিছে, এমন মজাই পাইছে, সাইয়া এমন মুখের মধ্যে চুমুক দিছে, সাইয়া চোখ বন্ধ হয়ে গেছে। ঠিক এতক্ষণ চোখ চাকানো ছিল, এখন খাইছে ওরা চোখ বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, আসমান জমিন সব দিকে লিতেছে। এতক্ষণ ছিল চোখ খোলা, মোহ দিছে ওরা চোখ দিয়েছে বন্ধ, বন্ধ হইলে মানে অন্ধ হয় না, এটা চোখ খুলে গেছে। মনসুর আল্লাহ বলে, বোন আমি অল্প একটু মাত্র এক ডোক খাইলাম, আসমানের সব দরজা আমি খোলা দেখতেছি, আর এক ডোক খাইলাম জমিনের সব আমি দেখতেছি, এবার তামাম জানের আমি সব দেখতেছি। এবার মনসুরের বোন বলতেছে, বাইরে তুমি আর খাইও না, যা দেখছো দেখছো এখানে দেখো, পরে এক ডোক খাইও না, আসমান দেখছো জমিন দেখছো, আর এক ডোক কিন্তু তুমি খাইও না, 3 ডোক তুমি খাইও না, 3 ডোক তুমি খাইও না, তুমি 2টা খাইছো, এখানে থাকো। মনসুর কয়, এটাই তো মনে হয় আসল, 2টা খাইছি বলে জন্য এত কিছু দেখতেছি, বুইনে এটা দেয় না, নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে, অবশ্যই কিছু আছে। মনসুরের বোন বলতেছে খাইও না, মনসুর বলতেছে এইটা না খাইয়ে আমি ছাড়বো না। কিতাবের কথা জীবনী থেকে বলতেছি। মনসুর আল্লাহর বোন বলছে, বাইরে আল্লাহর দোয়ায় লেগে তুমি খাইও না, তোমার জন্য আমার মায়া লাগে, তোমার যে কি অবস্থা হইবে আমি তোমার বুঝাইতে পারতেছি না, আর কিন্তু খাইও না, আর কিন্তু খাইও না। মনসুর বলতেছে এই খাওয়া আমি ছাড়বো না। এবার 3 নম্বর ডোক যখন সে জোর করে গিলই ফেলাইছে, এবার মাওলার সাথে সরাসরি দিদার হয়ে গেছে। মাওলার জবান তার জবানের মধ্যে ফিট হয়ে গেছে, তখনই বলে আনাল হক আনাল হক আনাল হক। তখন আর মনসুরের জবান নাই, তখন আর মনসুরের কণ্ঠ আছে কিন্তু কথা নাই। আল্লাহ পাক তার জবান দিয়া কথা বলা শুরু করছে। আল্লাহ যদি কয় আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, এটা ভুল আছে কিনা? মনসুর বলে নিজে খোদা অপরাধ নাই তার, একের বদলি 2 জানিলে হইতো গুনাহগার। মনসুর তো নিজে কয় না আমি আল্লাহ, আল্লাহ তার জবান দিয়া বলতেছে। আমার আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার রাসূল কিছুই বলে না, আমি যেটা বলি আমার রাসূলের জবান দিয়া ওইটাই বের হয়। তা আল্লাহ বোঝা যায়, আল্লাহর কথাগুলি আল্লাহর বিশেষ মাহবুবদের জবান দিয়া বের করে, এটা বোঝা যায় কিনা? মনসুরের কণ্ঠ দিয়া তখন আল্লাহর কথা বের হইতেছে, আনাল হক আনাল হক। তখনই মনসুরের বোন বলতেছে, বাইরে আমি আগে বলছিলাম তুমি খাইও না, এখন তুমি কেমনে তুমি সমাজে যাইবা, এখন তুমি কেমনে তুমি দেশের মধ্যে যাইবা, এখন তুমি কেমনে সমাজের মধ্যে মিশবা, এখন তুমি কেমনে তুমি আমাদের সাথে চলবা। আমি আজকে কত বছর ধরে এই 1 গ্লাস পানি পান করতেছি, অলৌকিক এই নিয়ামত আমি পান করতেছি, মারফতের এই সুদা আমি পান করতেছি, আমি ধারণ করতে পেরেছি। তুমি নতুন মানুষ, আমি জানি তোমার মধ্যে কঠিন জজবা লুকানো আছে, জজবা আজকে জাগ্রত হয়ে গেছে। তোমার ভিতরে মারফত এতদিন গোপন ছিল, আজকে সেটা জাগ্রত হয়ে গেছে। তুমি যদি সেটা না পান করতাম, সমাজের মধ্যে তুমি মিশে থাকতে পারতাম, কিন্তু আজকে তুমি যেই পানি পান করে ফেলেছ, যেই কথা তোমার বের হয়ে গেছে, আমি আশঙ্কা করেছিলাম এটাই, তুমি সমাজের মধ্যে আর চলতে পারবে না। সমাজের মধ্যে যখন সে চলে আসলো, দেশের মানুষগুলি এক হইয়া না বুঝিয়া মনসুরকে কাফের ফতোয়া দিয়া শুলে চড়াই দিল। মনসুরকে যখন শুলে চড়াই দেয়, হাত যখন একদিক দিয়ে কেটে দেয়, পা যখন আরেক দিক দিয়ে কেটে দেয়, পাথর মারে যখন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, মনসুর শরীরের রক্ত নিয়ে মুখের মধ্যে মাখে। শিষ্যরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন রক্ত কেন মুখের মধ্যে মাখতেছেন? ডাক দিয়ে বলে, ও আমার বাবারা শোনো, আজকে আমার মাবুদের সাথে, আমার মাসুকের সাথে প্রেমের খেলা খেলবো, এই জন্য আজকে আমি মুহাব্বতের মারফতের ওযু করে প্রস্তুতি নেই, ওযু করে প্রস্তুতি নেই, মাওলার সাথে আমার দিদার হবে। শুনে রাখো, এই জমিনবাসীরা শুনে রাখো, ও আমার শিষ্যবর্গরা শুনে রাখো, ও আমার শাগরেদেরা শুনে রাখো, তারা তো আমাকে চিনে নাই, তারা তো আমাকে বোঝে নাই, আমাকে কাফের ফতোয়া দিয়া শুলে চড়াই দিল। আমাকে যখন হত্যা হয়ে যাবে, আমি যখন শহীদ হয়ে যাব, তখন আমার গোস্তের টুকরাগুলি, আমার এক জবান বন্ধ হয়ে যাবে, আমার প্রত্যেকটা গোস্তের টুকরায় তখন আনাল হক জবান দ্বারা
প্রকাশ্যে আনাল হক শুরু করবে। যখন আমার রূহ বের হয়ে যাবে তখন আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ খণ্ড খণ্ড যা হয়ে যাবে, আনাল হক বলতে থাকবে। ওই সময় কিন্তু আমার আনাল হক বন্ধ করার জন্য দেশের রাজা বাদশারা, দেশের বিচারকরা তাকে আনাল হক বন্ধ করার জন্য তারা বুঝবে মুসিবতের মধ্যে পড়ে গেছি। একটা জবান দিয়ে আনাল হক বলতো, আজকে তো কত আনাল হক শুরু করে দিয়েছে, সবগুলি একত্র করে আগুনের মধ্যে দিবে, আগুনে ছাই করায়া চাইবে এটা বন্ধ করানোর জন্য। আগুনের মধ্যে দিলে যখন পুরে বশীভূত হবে, যখন ছাই হয়ে যাবে, তারা বুঝবে, তারা ভাববে ছাই করে দিলে আনাল হক বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখবা ও আমার বাবারা, দেখবাম আমার ছাই হয়ে যাওয়া গোশতের অংশগুলি আনাল হক তখন হাজার হাজার জবান দিয়ে শুরু করবে। আনাল হক যতই বন্ধ করতে চাইবে, আল্লাহর জবান বন্ধ করা সম্ভব না। অনেকে এইখানে ফতোয়া দিতে পারে ছাই কিভাবে আল্লাহ নাম ডাকবে, এতগুলি জবান কিভাবে চালু হবে। আপনার তাফসিরে নুরুল কোরআন খোলেন, আপনার তাফসিরে নুরুল কোরআন করেন, তাফসিরে মাজারি খোঁজেন। আপনারা যখন সূরা তোহার তাফসিরের মধ্যে যাইবেন, আমি বলতেছি না মনসুর হাল্লাজের জীবনী ওই রকম, ওইখান থেকে আলামত আপনারা বুঝতে পারবেন। মনসুর হাল্লাজের জীবনী আমি বলি না ওই তাফসিরের মধ্যে আছে, কিন্তু ইশারা ইঙ্গিত আপনারা পাইবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতো, কি কথা বলতো? মাওলার সাথে যখন কথা বলতো, তখন মুসা কালিমুল্লাহ বলছেন, তোমরা শোনো মাথার কান দিয়া, আমি যখন আল্লাহর সামনে কথা বলি, আল্লাহর সাথে কথা বলি, তখন আল্লাহর কথাগুলি আমি প্রত্যেক লুমের গোড়ায় গোড়ায় কান তৈরি করে দিয়া আমার আল্লাহ শোনায় দেয়। প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় আমার সারা শরীর মাথা থেকে পা পর্যন্ত সবই আমার কান হয়ে যায়। বলি তাফসিরের কথা। তো মুসা নবীর সারা শরীর যদি কান হয়ে যাইতে পারে, মুসা নবীর সারা শরীর যদি জবান হয়ে যাইতে পারে, তাহলে কি আল্লাহ চাইলে কি সব করতে পারে না? তা আল্লাহ পাক চাইলে কি মনসুর আল্লাহের ছায়ারিকে আনাল হক বলাইতে পারে না? এক মানুষের ভিতরে আমরা দুই কান জানি, এক মানুষের মধ্যে সারা দেহ যদি কান হয়, আল্লাহ চাইলে ছায়ের মধ্যে আল্লাহ জবান বানায় দিতে পারে। পারে কি না? পারে। শোনো রে বাবা, যখন আমার দেহটা ছাই করে দিবে, পোড়ায় দিবে, তখন তারা আরো বেশি বিপদের মধ্যে পড়ে যাবে। হায় হায়, এবার তো আনাল হক সারা দেশে ছড়ায় যাবে। তারা অবশেষে ছাইয়ের মধ্যে আনাল হক বন্ধ করানোর জন্য এই ছাইগুলি একত্র করিয়া, আমার আনাল হক ছাইগুলি একত্র করিয়া সাগরের মধ্যে তারা বলবে, পানির মধ্যে মিশিয়ে দাও। পানির মধ্যে ছাই মিশা গেলে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আনাল হক বন্ধ হয়ে যাবে। বাবারা, তৃতীয় দিন কিন্তু তারা আমার ছাইগুলি নিয়ে পানির মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। পানির মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাকের কি মহিমা হবে শুনো রে বাবা। আমি ভবিষ্যৎবাণী করে যাই, আমার আল্লাহ পাক আমাকে এশকের নজর দিয়া জানাই দিয়েছেন, এশকের এলেম দিয়া জানাই দিয়েছেন। আমার ছাইগুলি যখন নদীর মধ্যে, সাগরের মধ্যে ভাসায় দিবে, তখন সাগর আর বরদাস্ত করবে না, তারা রাগান্বিত হয়ে যাবে। সারা দেশকে ধ্বংস করার জন্য সাগরের ঢেউ, নদীর ঢেউ যা থাকবে সব দেশকে ধ্বংস করার জন্য সুনামির মতো আসতে থাকবে, দেশকে ডুবাই দিবে। তারা রাগান্বিত হয়ে যাবে। ওই দিন কিন্তু আমার এই খেরকা, আমার এই পুরাতন জামা তোমরা যতন করে রাখো। তারা বুঝে না, তারা অবুঝ, তারা ধ্বংসের মধ্যে পড়ে যাবে, তারা বিপদের মধ্যে পড়ে যাবে, এটা হইতে পারে না। তখন আমার জামাটা এই বরাবর ধরবা, সাগরের পানি আমার জামা দেখলে শান্ত হয়ে যাবে, দেশ রক্ষা পাবে রে বান্দারা। যদি আমার জামা সামনে না ধরো, তারা ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। তারা তো বুঝে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, তারা তো অবুঝ। আমি চাই না তারা অবুঝের কারণে ধ্বংস হয়ে যাক। আমার জামাটা সামনে ধরবা, যাতে তারা মুক্তি পেয়ে যায়। আমার জামাটা সামনে ধরবা, তারা যাতে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। এই হচ্ছে আল্লাহ ওয়ালাদের নমুনা। যারা তার সাথে হত্যা করলো, জীবনের মানে এরকম একটা দুর্ব্যবহার করলো, তারা এরকম নৃশংসতা দেখাইলো, তাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর জন্য জামা মোবারক দিয়া গেল।